গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। এত ভোরবেলায় এখানে কেউ নেই এখন, শুধু সমুদ্র আর আমি। দূরে হচ্ছে যে একটা দোকান খুলেছে সবে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তায় অনেকবার হোল্ড করেছিলাম একটু ঘুমিয়ে নেওয়ার জন্য বা একটু সময় কাটানোর জন্য, কিন্তু অনেক ভোরবেলায় চলে আসার কারণে তো আমরা হচ্ছে যে রাত্রিবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে আমাদের একটা ওয়াগানার নিয়ে। আর আমরা এখানে পৌঁছে গেছি প্রায় 3টের সময় করে, দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা ভাবলাম এত তাড়াতাড়ি গিয়ে কী করব, রাস্তায় একটু দাঁড়িয়ে নেওয়া যাক। তো ড্রাইভার কাকুকে বললাম যে ঠিক আছে, তুমি একটু চাটা খেয়ে নাও। তো উনি চা খেয়ে ঘন্টাখানেক ঘুমিয়ে নিলেন। তারপরেও আমরা 5:30টার সময় যখন শঙ্করপুরে ঢুকলাম, দারুণ ঢেউ, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্যটা একাই উপভোগ করতে হচ্ছে, কেননা এত ভোরবেলায় ঢেউ দেখার মতো কেউ নেই আর কি। হ্যাঁ, তো গোটা সি বিচ ফাঁকা, একদম ধুধু করছে, জাস্ট লাইটগুলো জ্বলছে। আর তার সাথে হচ্ছে যে আমি একা একাই ঢেউ দেখছি। তবে ভালো লাগছে, এত ফাঁকা পরিবেশ তো দীঘায় পাওয়া যায় না এই ভোরবেলা ছাড়া। আর ওয়েদারটা খুবই ঠান্ডা এখন, হঠাৎ করেই খুব ঠান্ডা হয়ে গেছে। কেননা সাউথের পার্ট ওয়েস্ট বেঙ্গলে এত ঠান্ডা কখনো হয় না, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 11, 12 এরকম। আজকেও বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম দেউলগ্রাম, বাগনান, হাওড়া, তো দেউলগ্রামের এলাকায় তখন ছিল 12 ডিগ্রি। আর এখানে আস্তে আস্তে দেখলাম 11, 12 এরকমই আছে, বাট ফিল হচ্ছে তো 9, 10-এর মতো, কেননা হাওয়াটা খুব জোরে চালাচ্ছে। আর বাহ, এই ঢেউটা দেখতে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এরকম আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগ করে ছাড়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। বাই।